বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 23শে জুন বাংলার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ রাঙামাটি জেলা তথা শ্রমজীবী মানুষের পক্ষ থেকে রাঙামাটি পার্বত্য জেলার আপামর জনসাধারণ শ্রমজীবী মানুষকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী এবং জনসাধারণকে আমি আজকে এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার পরিবারের সকল সদস্যদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যারা আন্দোলন সংগ্রাম এদেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে জীবন দিয়েছে তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জনগণের সাথে ছিল বিদায় এদেশের ভোট ও বাটের অধিকারে জননেত্রী শেখ হাসিনা জয়লাভ করেছেন। ১৯৬৬-র ৬ দফা আন্দোলনে এদেশের জনগণ জাতির জনকের পিছনে ঐক্যবদ্ধ ছিলেন বিদায় ৬ দফা বাস্তবায়ন হয়েছে। ৬৯-এ গণঅভ্যুত্থান হয়েছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের আপামর জনসাধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশকে স্বাধীন করেছে। ৭৫-এর ১৫ই আগস্ট কিছু কুচক্রী মহলের দ্বারায় পাকিস্তানি প্রেতাত্মার দ্বারায় জাতির জনকে সপরিবারে হত্যা করার পর অনেক ত্যাগ তিতিক্ষার পর ওনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। ১৯৮১ সনে এসে সামরিক শাসক জিয়াউর রহমান সামরিক শাসন এরশাদের থেকে এই গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করে ৯০-এর গণঅভ্যুত্থান করে তারই আলোকে উনি ঘোষণা করেছেন এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার আদায় করে নেবেন। আজকে ভাত ও ভোটের অধিকার আদায় করে নিচ্ছেন। আজকে বাংলার জনগণ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিতে পারতেছে। তারই সাথে সাথে একসময় এই দেশ ছিল ক্ষুধা ও দারিদ্র ভরপুর। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা একদিন ঘোষণা করেছিলেন ২০০৮-এ ডিজিটাল বাংলাদেশ করবে। অনেক বিরোধী দলের নেতারা পরিহাস করেছে ডিজিটাল বলতে কি। আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন উনি যা বলে তা করেন। বর্তমানে উনি স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। স্মার্ট বাংলাদেশের কাজ চলতেছে। পদ্মা সেতু বিরোধী দলীয় নেত্রী বলেছেন পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু করা সম্ভব নয়। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু দেখিয়ে দিয়েছে এবং অবকাঠামো যে উন্নয়ন, শিক্ষা খাতে যে উন্নয়ন, ৫৬৬টি মসজিদ নির্মাণ করে সে বিশ্বের মুসলমানদের মধ্যে দেখিয়ে দিয়েছে উনি কী করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে জননেত্রী শেখ হাসিনার সিপাহ সালার স্নেহভাজন ২৯৯ আসনের মাননীয় সাংসদ জননেতা জনাব দীপঙ্কর তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি এবং তারই স্নেহবাহন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুসা মাতব্বরের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ রাঙ্গামাটিতে ঐক্যবদ্ধ। ৫১টি ইউনিয়নে প্রত্যেক ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কমিটি আছে। তাদের নেতৃত্বে এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বসবাস। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে জননেতা দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে আজকে এখানে কাজ করে যাচ্ছে। এখানে অনেকেই সাম্প্রদায়িকতার বিষবাষ্য ছড়িয়ে এই পাহাড়কে অশান্ত করত, পাহাড়ি বাঙালি দাঙ্গা লাগিয়ে দিত। জননেতা দীপঙ্কর তালুকদার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে জনগণকে বুঝাতে সক্ষম হয়েছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র দল, যার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটিতে সর্ববৃহৎ এবং জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ এবং সারা বাংলাদেশের জনগণের মণিকোটায় যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগে জনগণের কথা বলে, জনগণের জন্য আন্দোলন করে, জনগণের জন্য রাজনীতি করে বিদায় বাংলার আহমর জনসাধারণের ভালোবাসা এবং সমর্থন আসে বিদায় বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ৭৫ বছর পরেও তার গৌরব উজ্জ্বল দিনভাবে এই এশিয়া মহাদেশের বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। কালকে আমাদের রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে যে র্যালি আছে
এবং আলোচনা সভা আছে। আমরা জাতীয় শ্রমিক লীগের প্রত্যেকটি সিবিএ, নন সিবিএ, ট্রেড ইউনিয়ন, ওয়ার্ড, পৌর, সদর এবং জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে কালকের আনন্দ র্যালিতে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং রাঙামাটির আহ্বান জনসাধারণকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুনিয়ার মজদুর এক হোক।